আচ্ছা, বাড়িতে খুব সহজে একটা ফেস মাস্ক বানিয়ে কি আমরা কালো দাগ ছোপ থেকে মুক্তি পেতে পারি? আমাদের স্কিন টোনটা কি ব্রাইট বানাতে পারি? মেলাসমা বা হাইপার পিগমেন্টেশনের মতন সমস্যা থেকেও কি আমরা মুক্তি পেতে পারি? আর শুধুমাত্র এই ফেস মাস্কটা লাগিয়ে কি আমরা ত্বকের ওপেন পোর্স বা লার্জ পোর্সগুলোকেও মিনিমাইজ করতে পারি? আবার এই ফেস মাস্কটা লাগানোর ফলে ত্বকে যেন কোনো রকম সাইড এফেক্টস না হয়, আর এটা যেন সব স্কিন টাইপের জন্য সুইটেবল হয়। আর যদি এমনটা হতো যে একবার ফেস মাস্কটা বানিয়ে রাখলাম আর রোজ সেটাকে ব্যবহার করতে পারলাম, রোজ ফেস মাস্ক ব্যবহার করতে গেলে রোজ আমাকে বানাতেও হলো না, এই সবগুলো কি সম্ভব? এই সবগুলোই কিন্তু সম্ভব। তো চলুন, কি সেই ম্যাজিক্যাল ফেস মাস্ক যেটা ব্যবহার করলে এত কিছু বেনিফিটস আপনারা একসাথে পেয়ে যাবেন, সেটা আপনাদেরকে জানিয়ে দিই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওগুলো দেখার জন্য। তো এই ম্যাজিক্যাল পাওয়ারফুল ফেস মাস্কটা বানানোর জন্য প্রথমেই যে উপকরণটা আমি নিয়ে নিয়েছি সেটা হলো টক দই। টক দই আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ একটা উপকারী উপাদান। এটা আমাদের স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করতে সাহায্য করবে, এটা আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করতে সাহায্য করবে, স্কিনকে টান টান বানাতে সাহায্য করবে, স্কিনকে ময়েশ্চার রাখতে সাহায্য করবে, ডেড সেলসগুলোকে রিমুভ করতে সাহায্য করবে। এর পাশাপাশি স্কিনকে কিন্তু কয়েক গুণ বেশি ব্রাইটার এবং লাইটার বানিয়ে দিতে সাহায্য করবে। ফেস মাস্কটা বানানোর জন্য আমি এখানে 1 চামচ টক দই ব্যবহার করেছি। যদি আপনারা বেশি করে বানাতে চান তাহলে বেশি করে টক দই ব্যবহার করতে পারেন। টক দইয়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, প্রোটিন ও প্রোবায়োটিক্স, যা আপনার ত্বককে ভালো রাখে। এছাড়াও টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড আপনার ত্বকের মৃত কোষ অর্থাৎ ডেড সেলস তুলে ফেলতে সাহায্য করে। এটা ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে। এছাড়াও টক দইয়ে আছে জিঙ্ক, যা আপনার ত্বককে ইয়ং রাখতে সাহায্য করে। পাশাপাশি আপনার ত্বকে টান টান ভাব ধরে রাখে আর ত্বক সতেজ রাখে। এটা প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, মুখের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, মুখের জেল্লা ফিরিয়ে আনে, সানবার্ন কমায়, সান ট্যান কমায়, ত্বকের কালো দাগ ছোপ ওঠাতে সাহায্য করে, আপনার স্কিন টোন ব্রাইটার বানাতে সাহায্য করে। নেক্সট যে উপকরণটা আমি মেশাতে চলেছি সেটা হলো মধু। স্কিন টাইপ আপনার যেমনই হোক না কেন, ড্রাই অয়েলি কম্বিনেশন সব ধরনের স্কিনের জন্য কিন্তু মধু ভীষণ হেল্পফুল। মধুতে রয়েছে ভিটামিন বি, ক্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম এবং আয়রন। এটাতে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ। ফেস মাস্কটা বানানোর জন্য 1/2 চামচ মধু আমি এখানে নিয়েছি। যতটা পরিমাণে টক দই আপনি নেবেন তার 1/2 পরিমাণ মধু আপনাকে নিতে হবে। যদি আপনি 2 চামচ টক দই ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাকে 1 চামচ মধু ব্যবহার করতে হবে। মধু ত্বকের ব্রণ দূর করতে সাহায্য করে। এর সাথে সাথে এর মধ্যে প্রচুর মাত্রায় প্রোবায়োটিক, অ্যান্টিঅক্সিডেন্ট, পুষ্টিকর উপাদান থাকায় এটা ত্বককে মসৃণ, টানটান ও সুন্দর রাখতে সাহায্য করে। মধু ত্বকে তৈলাক্ত না করে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। মধু ত্বকের সম্পূর্ণ বলিরেখা কম করতে না পারলেও এর ভিজিবিলিটি অনেকটা কম করতে সহায়তা করে। ফেস মাস্ক রেডি হয়ে গেছে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আপনি যদি আমার ভিডিও দেখতে পছন্দ করেন, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চটপট এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কখন ভিডিও আপলোড করছি সেই নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখুন। এছাড়াও আপনারা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আপনাদের যদি স্কিন রিলেটেড আর হেয়ার রিলেটেড কোনো রকম প্রবলেম থাকে তাহলে আপনারা ডিরেক্ট আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। আমি আপনাদের মেসেজের অবশ্যই রিপ্লাই দেব। আর আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। ফেস মাস্কটা আপনি যে কোনো সময়ে অ্যাপ্লাই করতে পারেন, যখন আপনি কমফোর্টেবল ফিল করবেন। দিনে, রাতে, সন্ধ্যে, সকালে যখন ইচ্ছা আপনার তখনই আপনি অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও আপনার যদি স্পেশাল কোথাও যাওয়ার থাকে সেই ক্ষেত্রে মেকআপ করার 15 থেকে 20 মিনিট আগে এই মাস্কটা আপনি লাগিয়ে নিতে পারেন। ফেস মাস্কটা লাগানোর জন্য ভালো করে মুখটাকে ধুয়ে মুছে ক্লিন করে নিতে হবে ফেস ওয়াশ দিয়ে। তারপরে এই ফেস মাস্কটার একটা মোটা লেয়ার গোটা মুখে, গলায় অ্যাপ্লাই করে নিতে হবে। এই ফেস মাস্কটা চোখের তলাতেও অ্যাপ্লাই করতে পারেন এবং ঠোঁটেও অ্যাপ্লাই করতে পারেন, কারণ এটা ডার্ক সার্কেল রিমুভ করার পাশাপাশি আপনার ঠোঁট যদি পিগমেন্টেড হয়ে থাকে, আপনার ঠোঁট যদি কালো হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই কালো দাগছোপ রিমুভ করতেও সাহায্য করবে এবং এটা গোটা বডিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু এটা আমি স্নানের আগে অ্যাপ্লাই করেছিলাম তাই আমি হাতে পায়েও এটা মেখে নিয়েছিলাম। এই ফেস মাস্কটা এত উপকারিতা থাকা সত্ত্বেও কিন্তু এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে না। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা মন দিয়ে আপনাদেরকে দেখতে হবে।
ফেস মাস্কটা লাগিয়ে রাখার পর 15 থেকে 20 মিনিট ওয়েট করুন। যখন এটা শুকনো হয়ে যাবে তখন এইভাবে জেন্টলি সার্কুলার মোশনে ম্যাসাজ করে নিন। এটা স্কিনকে ব্রাইট, স্মুথ, সাপল, সফট বানানোর পাশাপাশি ব্ল্যাক হেডস রিমুভ করতে সাহায্য করে। বিলিভ মি, এটার ফার্স্ট অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু আপনারা ডিফারেন্স বুঝতে পারবেন। আপনার ত্বক অনেকটা ব্রাইট, স্মুথ হয়ে যাওয়ার পাশাপাশি অনেকটা কিন্তু শাইনিও হয়ে যাবে। এটার মোস্ট এফেক্টিভ রেজাল্ট পাওয়ার জন্য এটাকে একটানা 1 মাস রোজ ব্যবহার করুন। দিনের পর দিন ট্যান পড়তে পড়তে আপনার স্কিন যদি কালো হয়ে যায় তাহলে এই ফেস মাস্কটা ব্যবহার করলে আপনি আপনার হারিয়ে যাওয়া ত্বকের কালার ফিরে পাবেন। তবে হ্যাঁ, আপনার স্কিনে যদি অ্যালার্জি থাকে তাহলে কিন্তু মধুটা আপনাকে স্কিপ করতে হবে। এই ক্ষেত্রে আপনি শুধু দইটা ব্যবহার করতে পারেন। ম্যাসাজ করার পর জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন, তারপর ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবেন। আর যদি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই না করতে চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। তবে হ্যাঁ, সানস্ক্রিন ছাড়া কিন্তু বাইরে বেরোবেন না। এই ফেস মাস্কটা শুধুমাত্র বড়রা না, ছোটরাও কিন্তু ব্যবহার করতে পারবে। কোনো রকম কিন্তু সাইড এফেক্টস নেই, কোনো রকম প্রবলেম নেই। কিন্তু তবুও যদি আপনার খুঁতখুঁতে মনে হয় আর আপনার স্কিন যদি ভীষণ সেন্সিটিভ হয় তাহলে কোনো রকম ফেস মাস্ক ইউজের আগে ছোট্ট করে কানের গোড়ায় লাগিয়ে দেখুন কোনো রকম অ্যালার্জি হচ্ছে কিনা বা কোনো রকম র্যাশ আসছে কিনা। যদি কোনো রকম প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবেন না। আর এই ফেস মাস্কটা শুধুমাত্র মুখে না, অল ওভার বডিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। হাতে পায়ে যদি আপনার ট্যান পড়ে গিয়ে কালো হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ফেস মাস্কটা রোজের ব্যবহার করতে পারবেন। এর কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। স্কিন অনেকটা ব্রাইট হয়ে যাবে, ট্যান আপনার সমস্ত রিমুভ হয়ে যাবে। চলুন এবার বলি এটাকে কিভাবে আপনারা স্টোর করবেন। এটা স্টোর করার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে ফ্রিজ ব্যবহার করতে হবে। নর্মাল রুম টেম্পারেচারে কিন্তু এটা ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে। তবে হ্যাঁ, একবার বানিয়ে আপনি রোজ ব্যবহার করতে পারবেন এর মানে কিন্তু এটা না যে একবার বানিয়ে আপনি 1 মাস ধরে এটাকে ব্যবহার করতে পারবেন। মাত্র 1 সপ্তাহের মতো এটা ভালো থাকবে, এর বেশি কিন্তু আপনি স্টোর করতে যাবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনি স্কিনে বেনিফিটস পাওয়ার বদলে কিন্তু সাইড এফেক্টস বেশি পাবেন। অর্থাৎ এই ফেস মাস্কটা যদি আপনি 1 সপ্তাহ বেশি স্টোর করেন সেই ক্ষেত্রে কিন্তু এটা খারাপ হয়ে যাওয়ার চান্সটা একটু বেশিই থাকবে। আর তখন যদি এটাকে আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু র্যাশেস আসবে, পিম্পলস আসবে এবং আরও অনেক রকম প্রবলেম আসবে। ফেস মাস্কটা বানানোর সময় অবশ্যই আপনাকে চামচ ব্যবহার করতে হবে, বারবার হাত দিয়ে এটাকে টাচ করবেন না। আর যখন আপনি এটা ব্যবহার করবেন যে পাত্রে আপনি এটাকে স্টোর করেছেন সেটা থেকেও কিন্তু চামচের সাহায্যে অল্প পরিমাণে তুলে নেবেন। চামচের বদলে যদি আপনি হাত দিয়ে এটা তুলতে যান তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আজকের ভিডিও যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে কমেন্টে এসে আমাকে জানান নিজেদের মতামত। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।